আজকে বানিয়ে ফেললাম টমেটো শসা পেঁয়াজ দিয়ে, তার উপরে একদম ঝালঝাল চানাচুর দিয়ে, উপর থেকে একটু আচার দিয়ে, মানে একদম আচারি মুড়ি মাখা। আজকে স্পেশাল মুড়ি মাখা আমি বানিয়ে ফেলেছি, অনেক ইয়াম্মি হয়েছিল। আর তার পাশাপাশি লাঞ্চে ছিল আজকে চিকেনের লাল লাল ঝোল, একদম চিকেনের আজকে একটা পাতলা ঝোল করেছি। টেস্ট হয়েছিল অসাধারণ। চলো আর বকবক না করে একদম রেসিপিতে যাওয়া যাক। তো এইখানে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি, এইখানে বেশ বড় বড় করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে ভালো করে ধুয়ে আমি একটা পাত্রে আমি এখানে তুলে নিলাম। তো ভালো করে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে একটু বালি বালি না লাগে, সে কারণে সুন্দর করে এখানে দেখো আলুগুলো ধুয়ে নিচ্ছি। আরও একটা আমি অফ ক্যামেরাতে কাজ করেছি, যেটা হচ্ছে আদা রসুনের পেস্ট। এটা করতেই আজকে অনেকটা সময় লেগে গেছে, কারণ আদা রসুন ছাড়াতে আমার অনেকটাই সময় লেগে যায়। তো সে কারণেই দেখো এদিকে আদা রসুনের পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে সমস্ত কিছু কিছু কাজ কমপ্লিট করে ফেলেছি। এদিকে দেখো আমি একদম ঝটপট করে চিকেনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। চিকেনগুলো সেরকম একটা মানে খারাপ অবস্থাতে ছিল না, বেশ ভালোই ছিল, সেরকম একটা বেশি ধোয়া লাগেনি। 2-3 বার ধোয়াতেই কমপ্লিট হয়ে গেছে, ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। তো দেখো এখানে চিকেনগুলো আমি ভালো করে একটা একটা করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল। তো দেওয়ার পর এবার আমি আস্তে আস্তে রান্নাটা শুরু করে দেবো, কারণ এখন বাজে 1:45। আজকে অনেকটা লেট হয়ে গেছে, তার কারণ সমস্ত কাজবাজ কমপ্লিট করে নিয়েছি, একদম ঘর মোছা থেকে শুরু করে সমস্ত কাজ করে গোসল করা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো তারপর চলে এলাম রান্না করতে। তো একদিকে ভাতটা আমি অলরেডি বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ। তো পেঁয়াজের উপরে একটু লাল লাল হয়ে গেলে আমি তার উপরে দিয়ে দেবো দেখো আদা রসুনের পেস্ট, একটু বেশি মতোই দিচ্ছি। তো এখানে দিয়ে দিলাম 2 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে এবার ভালো করে আমি কষিয়ে নেব। পেঁয়াজ রসুনের গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ একটু কষিয়ে নেব, বেশ কাঁচা ভাবটা চলে যাবে। তারপর আমি দিয়ে দিলাম এখানে টমেটো কুচি, তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দেওয়ার পরে দেখছি যে বড্ড পোড়ো পোড়ো হয়ে যাচ্ছে, তো অল্প করে একটু পানি অ্যাড করেছিলাম। তো তার মধ্যে আমি এখানে দেখো সমস্ত মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলা, ধনের গুঁড়ো দিয়েছি, জিরের গুঁড়ো দিয়েছি, দিয়েছি মিট মশলা, আর দিয়েছি গুঁড়ো লঙ্কা। তো এখানে দেখো এই যে ধনের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এবার ভালো মতো আমি একটু মশলাটাকে কষিয়ে নেব। দেখো মিক্সিতে আমি অল্প একটু পানি দিয়ে তার মধ্যে সেই পানিটা অ্যাড করে দিলাম। দেওয়ার পর ভালো মতো এখন একটু মশলাটাকে কষিয়ে নেব। তো মশলা ভালো মতো কষানো কমপ্লিট হয়ে গেছে। মশলার মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো দেওয়ার পর এবার সব মশলার সঙ্গে চিকেনগুলো ভালো করে আমি নাড়াচাড়া করে নেব, যেন প্রতিটা চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। তো সেই মতো আমি ভালোভাবে এখানে দেখো মশলাটাকে কষিয়ে নিলাম। তো এখানে ভালো মতো কষানো কমপ্লিট হয়ে গেছে। এবার অল্প করে একটু পানি অ্যাড করেছি, করার পর আরও একটু কষিয়ে নিলাম। এর মধ্যে এবার অ্যাড করে দিলাম কেটে রাখা আলুগুলো দিয়ে কিন্তু আবারও আমি ভালো মতো একটু কষিয়ে নেব। তো মাংস রান্না একটু ভালো করে না কষালে টেস্ট আসবে না, সেটা আমি কষা করি কিংবা পাতলা ঝোলই বানাই। তো যেটাই করি যদি একটু ভালো মতো না কষিয়ে নিই তাহলে টেস্টটা কিন্তু ভালো আসবে না। আর আজকে একটু গরম মশলা দিলে ভালো হতো, কিন্তু এই মুহূর্তে গরম মশলাটা আনা ছিল না, সেই কারণে আজকে আর দিলাম না। তো এখানে দেখো ভালো করে আমি এখন মাংসগুলো কষিয়ে নিচ্ছি। আজকে তো বারবার খুন্তিটা আমার হাত থেকে স্লিপ করছে কেন জানি না। তো এখন ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তো দেখো এদিকে আমার পানি অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে, তো পানি অ্যাড করে দিয়েছি, পানিটা ফুটেও গেছে ভালো মতো। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আমি ঢাকনাটা বন্ধ করে দেব। এবার অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখো এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটাও মনে হয় প্রায় হয়ে গেছে এদিকে। আর এদিকে ততক্ষণ চিকেনটা হতে থাক, ততক্ষণ আমি বাদবাকি কাজটা কমপ্লিট করে নিই। যেমন এই যে গ্যাস মোছা, রান্না চলাকালীন আমি এভাবেই গ্যাস মুছতে থাকি। তো এরকমভাবে আমার অনেকবারই হাতটা গেছে পুড়ে, কারণ অনেক সময় কড়াই গরম থাকে, হুট করে ছ্যাঁকা খেয়ে যায়। তো এরকম কার কার সাথে হয় রান্না করতে গিয়ে ছ্যাঁকা খাও? তো আমাকে কমেন্ট করে জানিও যে কে কে আমার মতো এভাবেই গ্যাস জ্বলাকালীন গ্যাসটা পরিষ্কার করতে থাকো। তো এখানে দেখো ভাতটা ফুটে গেছে একদম, আর একটু ভালো করে ফুটিয়ে এবার নামিয়ে দেবো। আর এবার গ্যাসটা আমি ভালো করে মুছে নিচ্ছি। মোছা হয়ে গেলে কিন্তু কাজ শেষ না, এখনও বাসন মাজা বাকি আছে। তো অল্প কিছু বাসন আবারও জমে গেছে, সেগুলো রান্না করতে করতে হয়েছে, সেগুলোও আমি আবার ভালো করে পরিষ্কার করে নেব। আর আজকে তোমাদের সঙ্গে আমি একটা দারুণ টিপস শেয়ার করব, তোমরাও ট্রাই করে দেখতে পারো যদি তোমাদের কোনো কাজে আসে। আমার তো একটু ভালো রেজাল্ট পেয়েছি, সে কারণেই আমি ভাবছি তোমাদের সঙ্গে একবার শেয়ার করি, কারণ এটা তো আমাদের প্রতিদিনের কাজ, তাই না? রান্না করার আগে যে কোনো রকমের নারিকেল তেল, কোকোনাট অয়েল যদি একটু ভালো করে হাতে লাগিয়ে নেওয়া যায়, বেশ ভালো করে হাতে একটু ডলে নিলাম। নেওয়ার পর দেখো দু হাতটা একদম ভালোভাবে তেল তেল হয়ে গেছে।
তো এবার আমি বাসন মাজা শুরু করব। আসলে প্রতিদিন যখন আমরা 2বার থেকে 3বার অনেকগুলো করে বাসন পরিষ্কার করি তখন কি ওই হাতটা বেশ খসখসে হয়ে যায়, সফট ভাবটা একদমই চলে যায়, হাতটা মানে একদম খসখসে হয়ে যায়। নিজের মুখেও একটু বাসন মাজার পরে হাত দিয়ে দেখলে বোঝা যায় যে হাতটা কতটা খসখসে হয়ে গেছে। কিন্তু যদি এরকমভাবে একটু হাতে তেলটা নিয়ে আমরা ভালো করে তারপরে যদি বাসনগুলো মেজে নিই, তারপরেও হাতটা বাসন মাজা কমপ্লিট, দেখো আমি সিঙ্কটাও ভালো করে মেজে ধুয়ে নিয়েছি, তারপরেও আমার হাতটা একদমই সফট। মানে যতই তুমি বাসন মাজা যাই করো, যদি একটু এরকম আগে তেল ইউজ করে নাও তাহলে হাতটা একদমই সফট থাকবে। তো এই হচ্ছে আজকের টিপস। তো দেখো এদিকে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে, এবার আমি চেক করে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো সিদ্ধ হতে আমারও মনে হচ্ছে এখন একটু বাকি আছে, কারণ দেখছি এক একটা আলু পুরো গলে গেছে, আবার এক একটা একটু শক্ত আছে, এরকম হয় আসলে, এক একটা একটু বড় কাটা ছোট কাটা, তো সে কারণে এরকম হচ্ছে। তো আরও কিছুক্ষণ আমি হতে দেবো। দেখো এই আলুটা একদমই নরম হয়ে গেছে, আবার একটু শক্ত লাগছে, তো আমি আরও 5 মিনিট মতো হতে দেবো, তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো। তো আবার আমি ঢাকনাটা বন্ধ করে দেবো, দিয়ে আমি আরও 5 মিনিট রান্নাটা হতে দেবো। ততক্ষণের মধ্যে আমার কিন্তু সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে। তো সোনা পাখির গোসল করা হয়ে গেছে, সোনা পাখি ঘরে বসে আছে এখন। তো রান্নাটা হলেই এবারে মেয়েকে খেতে দেবো, কারণ এখন বাজে দুপুর 2টো। তো দেখো এই যে এখানে রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, বেশ সুন্দর একটা কালার এসেছে, টেস্টও হয়েছে বেশ ভালো। বেশি কষা কষা না, একদম একটা পাতলা ঝোল করেছি আজকে চিকেনের। তো চিকেনের ঝোল খেতে কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই যে সোনা পাখির জন্য ভাতটা আমি রেডি করে নিয়েছি। তো এইবার সোনা পাখিকে খেতে দেবো। সোনা পাখি আমাকে বলছে, মাম্মাম তোমার কি হলো, আমার তো খুব খিদে পেয়েছে, পেটুতে হাত বোলাচ্ছে আর আমাকে বলছে আমার তো খুব খিদে পেয়েছে। তো আজকে রান্না করতে একটু লেট হয়ে গেছে, কাল থেকে আর এরকম একদমই করবো না। তো সব কাজ ফেলে আগে তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো আমি। আর যেহেতু আজকে সকালে টিফিনেরও কিছু বানানো হয়নি, ব্রেকফাস্টে শুধু সোনা পাখি চা খেয়েছিল, তো সেই কারণেই বাচ্চাটার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এবার আমি সোনা পাখিকে আগে খাইয়ে দেবো, তারপর আমি খেতে বসবো আজকে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। তো দেখো দুপুরের পর সোজাসুজি চলে এলাম একদম সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলাতে সোনা পাখি পড়তে গেছিলো, পড়ে আবার বাড়িতেও চলে আসলো। তারপরে দেখো বানিয়ে নিচ্ছি আজকে এখানে মুড়ি মাখা। আছে এখানে পেঁয়াজ, শসা, টমেটো আর ছোট ছোট কয়েকটা কাঁচা লঙ্কা কুচি, আর এইখানে দেখো আমি নিয়েছি একদম ঝাল ঝাল চানাচুর, আর তার পাশাপাশি আমার নিজে হাতে বানানো আচার। এদিকে আছে আমের আচার, এদিকে আছে তেঁতুলের আচার। তো ভাবছিলাম তেঁতুলের আচারটা দিয়ে খাবো, কিন্তু না, তেঁতুলের আচারটা মিষ্টি আর এই আমের আচারটা হচ্ছে টক ঝাল। বেশ মুড়ি দিয়ে মাখলে না একদম আচারই একটা মুড়ি মাখার টেস্ট আসে অসাধারণ। আর হ্যাঁ, চিকেনের মধ্যে, চিকেন বলছি, আজকে আমি মুড়ি মাখার মধ্যে দিয়েছি কয়েক টুকরো চিকেন আর দিয়েছি একটুখানি আলু। তো এইভাবে চিকেন দিয়ে মুড়ি মাখা খেতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। চিকেন বলো মাটন বলো, এইগুলো দিয়ে মুড়ি মাখা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তো সেই কারণে দেখো এখানে ঝটপট করে বানিয়ে নিয়েছি। দেখতে হয়েছে বেশ কালারফুল, খেতেও হয়েছে বেশ টেস্টি। কারণ আচারের তেলটা দেওয়ার পর আর আচারটা দেওয়ার পর একদম টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে গেছে, জাস্ট ওয়াও, ফাটাফাটি লাগছে খেতে। তো চলো দেরি না করে এবার একদম খাওয়া শুরু করা যাক। সোনা পাখি তো খাবেই না, বলে দিয়েছে তোমার মুড়ি একদম টেস্টি না, বেকার পচা। দেখো দেখাচ্ছে বেকার পচা, আমার মুড়ি মাখা নাকি পচা। ঠিক আছে, পচা খেতে হবে না। পরে আবার চেয়ে চেয়ে খাচ্ছিল সোনা পাখিটা। তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। আজকের ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের ইউটিউব চ্যানেল তাসুমিনি ব্লগকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।